সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান। খবর পড়ছি বাংলাদেশ থেকে। আজকে আরও একটি বিশাল চাঞ্চল্যকর নিউজ দিব, শুনে অনেকে খুশি হবেন, বিশেষ করে আমাদের না তুরস্কের দেশের। এমন একটি চাঞ্চল্যকর খবর, মানে তৃতীয় সন্তান জন্ম দিলেই 17,000 টাকা, বুঝতে পারছেন? 17,000 টাকা করে ভাতা পাবেন। এটা যদি বাংলাদেশে হতো তাহলে আমাদের জন্য অনেক খুশির খবর হতো, আমরা খুশিতে আত্মহারা হয়ে যেতাম। খবর হচ্ছে, দেশে জন্মহার বাড়াতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বেশ কিছু নীতি ঘোষণা করেছে। দেশটিতে বিবাহের হার কমে যাওয়া, ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। জন্মহার কমা এবং বয়স্কের সংখ্যা বাড়ার বিষয়টি তুরস্কের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি সমাধানে এগিয়ে আসছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আপনারা জানেন, রিসেপ তাইয়েপ এরদোয়ান অত্যন্ত সাহসী একজন নেতা, একজন প্রভাবশালী নেতা মুসলিমদের জন্য। এছাড়া দেশটিতে শুরু করা হয়েছে নতুন একটি প্রোগ্রাম, যা নতুন বছরের শুরুতে শুরু করা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব দম্পতির সন্তান নেবেন তারা আর্থিক সহায়তা পাবেন। প্রথম সন্তানের জন্য দম্পতিরা এককালীন 5,000 লিরা পাবেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্ম হলে তাদের জন্য মাসিক 1,500 লিরা ভাতা দেওয়া হবে। লিরা বলতে তাদের, আমরা যেমন বাংলাদেশের টাকাকে মানে টাকা বলি, আর সেই দেশে লিরা বলে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ডলার বলে, ঠিক তদ্রূপ টাকাকে তারা লিরা বলে। প্রথম ও দ্বিতীয় সন্তানের পর যেন দম্পতিরা তৃতীয় সন্তান নিতে উদ্বুদ্ধ হন, সেজন্য তৃতীয় সন্তানের জন্য মাসিক 5,000 লিরা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা $132 সমান। আর বাংলাদেশি অর্থে এটি 17,000 টাকার সমান। কোটি টাকা খালি মনে আসে, বুঝতে পারতেছেন, মানে কোটির একটা হিসাবই আলাদা। তো এরপর কি বলা হয়েছে, আর বাংলাদেশি অর্থে এটি 17,000 টাকার সমান। তুরস্কের যেসব মানুষ বিদেশে থাকেন, অর্থাৎ বাংলাদেশ বা অন্যান্য দেশের যে কোনো মানুষ যারা তুরস্কে থাকেন, তারা সেই দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করে আবেদন কিন্তু তারাও করতে পারবেন এবং তারাও কিন্তু এই ভাতার আওতায় পড়বেন। জীবনমানের ব্যয় বেড়ে যাওয়া, তুরস্কে অনেক বিয়ে করতে চান না। তার মানে তুরস্কে বিয়ে করতে চান না জীবন মানের ব্যয় বেড়ে যাওয়ার কারণে। আর বিয়ে করলেও সন্তান নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে অনীহা দেখা দেয়। নতুন যে প্রোগ্রামটি নেওয়া হয়েছে সেটি তুরস্কের ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় কাজ করবে বলে মনে করা হচ্ছে। সূত্র হচ্ছে দ্য নিউ আরবের খবর এটি। তাই হচ্ছে আজকের খবর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন খবর আমি প্রতিদিন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সংবাদ নিউজে। তো সে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে আবারও আসসালামু আলাইকুম।